হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা সুন্দর অ্যানালাইসিস ভিডিও হতে চলেছে। আমি এখানে তোমাদের একটু দেখাতে চাইছি, যেহেতু অনেক স্টুডেন্টসরাই অ্যাপে আছো বা ইউটিউব সেশনেও আছো, যারা বিভিন্ন রকম ক্লাসেস গুলোকে তোমরা যেগুলো কন্ডাক্ট করানো হচ্ছে তোমাদেরকে, সেগুলোকে তোমরা জয়েন করার চেষ্টা করো। তো তাদের ক্ষেত্রেও সুবিধা হয়ে যাবে। অনেকেই একটা টেনশনে থাকো যে আমাদের কি রকম প্রশ্ন আসবে, আমরা আদৌ হচ্ছে সিলেবাস শেষ করে উঠতে পারবো কিনা, কিভাবে আমরা পড়বো, এই সমস্ত কিছুর সমাধান হচ্ছে এই প্রিভিয়াস ইয়ার। তো সেই কারণে আমি তোমাদের জন্য এনেছি আজকে আমরা SLST যে 2016 9-10 এর, ঠিক আছে, 9-10 এর যে আমাদের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে, তো সেটার কিন্তু আজকে আমরা একটু দেখে নেব তার প্রশ্ন। দেখো এখানে কতটা জানি ইটস নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকেরই মনে হতে পারে যে ম্যাম আমি টেক্সট তো কিছুই পড়িনি, তাহলে আমরা বুঝবো কি করে। তো দেখো এখানে আমি আনসার গুলো এখানে দাগিয়ে দেবো, ঠিক আছে। আনসার গুলো আমি দাগিয়ে দেবো। আমি অনেক কিছুই ডিসকাস করতে পারতাম এই ক্লাসের মধ্যে, বাট সমস্ত কিছু ডিসকাস করলে অনেকে বুঝতে পারবে না, কারণ অনেকে অনেক কিছু পড়োনি এখনো। অনেক নতুন স্টুডেন্টও আছে যারা এখনো কিন্তু তার মানে সমগ্র যে টেক্সট আমাদের রয়েছে সেগুলোর সাথে টাচে নেই, ঠিক আছে। আমি কি করব, গ্রামারের যে পোর্শন গুলো আছে সেগুলোকে আমি ডিটেলসে একটু বুঝিয়ে দেবো। কিছু কিছু প্রশ্নের যে দেখবে অপশনস আছে, সেই অপশনস এর মধ্যেও কিছু ভুল আমরা দেখতে পাবো, বা সবগুলোই সঠিক বলে মনে নাও হতে পারে। তো সেখানে আমাকে গিয়ে তখন মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা হচ্ছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু আজকে ক্লাসে ডিসকাস হবে। তো তোমরা যারা টেক্সট পড়োনি, চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট আনসার গুলো দেখো এবং এর মাধ্যমে তোমরা একটা হিন্ট পাবে যে এখানে টেক্সট গুলো কত ভালোভাবে তুমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে নিয়েছো। সেটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কটা আমার পোয়েমস আছে, ড্রামা আছে, এসে আছে, শর্ট স্টোরিজ আছে, সেগুলো আমি কতবার করে রিভিশন দিয়েছি। প্রত্যেকটা যে ওয়ার্ড আছে, প্রত্যেকটা যে সেন্টেন্স আছে, প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে, সেগুলোকে আমি ভালোভাবে পড়েছি কিনা বা জেনেছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই কারণে অ্যাপে তো ক্লাস হচ্ছেই। যারা ইউটিউবে স্টুডেন্ট আছো, যারা এখনো যোগদান করতে পারোনি, তাদের জন্য আমি একটা এখানে কিন্তু হিন্ট প্রোভাইড করছি যে ভালো করে বুঝতে হবে জিনিসটা। কত ভালোভাবে তুমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা টেক্সটকে তুমি কতবার পরীক্ষার আগে রিডিং দিয়ে ফেলেছো, কতবার তোমার রিভিশন হয়ে গেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই কারণে বারবার বলবো, বাড়িতে যে কোনো তোমার তো বই আছেই, বা যে কোনো যে রাইটারের বই তুমি ফলো করো না কেন, বা তোমার গ্রাজুয়েশন লেভেলের যে সমস্ত বইপত্র আছে সেগুলো তো নিশ্চয়ই তোমার কাছে আছে। যদি থেকে থাকে, টেক্সট গুলো তোমরা জানো কি কি আছে। প্রত্যেকটা পোয়েমস ধরে ধরে, প্রত্যেকটা ড্রামা বা প্রত্যেকটা যে শর্ট স্টোরিজ আছে, এসেজ আছে, এগুলোকে ভালোভাবে একটু রিডিং দাও। রিডিং না দিলে কিন্তু খুব মুশকিল। তুমি যদি সেই পয়েন্ট ধরে ধরে, ভালো করে ওয়ার্ড ধরে ধরে যদি পড়ো, তাহলে বুঝতে পারবে কার ধরো কোটেশন তুলে দিচ্ছে, হ্যাঁ ডায়লগ তুলে দিচ্ছে, জিজ্ঞেস করছে এটা কার, কোন ক্যারেক্টারের, তখন তোমার উত্তর দিতে সুবিধা হবে। বা ধরো কোনো পয়েম থেকে বলে দিচ্ছে এই পার্টিকুলার ওয়ার্ডটা কাকে রেফার করা হচ্ছে। তো এগুলো তোমাদের কি হবে, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, বা তোমাদের একটু দেখবে যে তোমরা ভালোভাবে আনসার করতে পারছো। যেহেতু আমাদের বলেই দিয়েছে যে আমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে না, প্যাটার্ন তো সেমই থাকছে, তো সেই কারণে হচ্ছে এগুলো কিন্তু তোমাকে অনেকটা কি করে দিচ্ছে, একটা হেল্প করে দিচ্ছে যে আমি যখন নিজে পড়বো, আমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। স্ট্র্যাটেজি এটা নয় তুমি কত ভালো করে জানলে জিনিসটা, হ্যাঁ, যে এত ভালো করে জেনে নিলাম, লোককেও শিখিয়ে দিতে পারছি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে তুমি কতবার রিডিং করতে পারলে। তো সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে বাবা। তো সেটা চলো প্রিভিয়াস ইয়ার ডিসকাস করে নিই আমরা। আমি জাস্ট আনসার গুলো বলে দেবো। হ্যাঁ, যে কথা কি দেখবে বেশিরভাগ লুসি পোয়েমস থেকে, হ্যাঁ ওয়ার্ডসওয়ার্থে দেখবে কতগুলো প্রশ্ন এসছে। হ্যাঁ, সনেট থেকে, মানে ওয়ার্ডসওয়ার্থে যে একটাই সনেট এবং পাঁচটা লুসি পোয়েমস আছে তোমরা জানো, প্রত্যেকটা থেকে নাইট অ্যাঙ্গেলস, অটম, প্রত্যেকটা জায়গা থেকে দেখবে, প্রত্যেকটা জিনিস থেকে তোমার টাচ করে করে প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই প্রশ্নগুলোর জাস্ট আমরা আনসার মানে আনসার দাগিয়ে দিচ্ছি। আর তোমাদের গ্রামারটাকে সুন্দরভাবে এখানে আমি ডিসক্রাইব করে দিচ্ছি, যেহেতু তোমাদের এখনো পর্যন্ত তোমরা ইউটিউবে গ্রামারের ক্লাস এখনো পাওনি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং এই উইকটা যারা আমার অ্যাপের স্টুডেন্ট আছে তারা জানো যে এই উইকটা আমার কিছু মেডিকেল এমার্জেন্সি থাকার কারণে, ফ্যামিলি মেম্বারের, আমি কিন্তু কন্টিনিউ করছি না এই উইকটা, আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারছি না। 16 থেকে, অর্থাৎ 16 তারিখ থেকে তোমাদের অ্যাপে আবার লাইভ ক্লাস আছে, মানে কামিং উইক থেকে। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখে তোমরা ক্লাসগুলো দেখো, ঠিক আছে। চলো, অ্যাপ রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমি একটু বলে দিতে চাইবো, অ্যাপ রিলেটেড, অ্যাপে জয়েন হতে পারছি না, লাইভ ক্লাসে প্রবলেম হচ্ছে,
এই রিলেটেড দুটো দুটো ভিডিও বানানো আছে। একটা তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, মোবাইল স্ক্রিনে ওপেন করে দেখিয়ে দেওয়া হয়েছে, আর একটা শুভঙ্কর স্যারের ভিডিও আছে, দুটোই তোমরা দেখতে পারো। যদি দেখে মনে হয় যে এখনো আমার যে প্রবলেম আছে সেটা সলভ হচ্ছে না, তাহলে হেল্পলাইন নাম্বার একটা প্রোভাইড করা আছে, তো সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই কল করে নিও, ঠিক আছে। আমি যদি আমার হাতের কাছে থাকে হেল্পলাইন নাম্বারটা, এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও, আমি হেল্পলাইন নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো হেল্পলাইন নাম্বার তোমাদের অ্যাপের, আমি একটু খুঁজে বার করে নিই। প্রত্যেকটা ভিডিওর নিচে, প্রত্যেকটা তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর নিচে তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়াই থাকে, একটু দেখলেই তোমরা এটাকে পেয়ে যাবে, একটু দেখলেই তোমরা এটাকে দেখবে যে হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিয়েছে। দেখো এই হেল্পলাইন নাম্বারে তোমরা সোজা কল করবে, ঠিক আছে। হেল্পলাইন নাম্বার, তো এই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে আমাদের রয়েছে 80, ঠিক আছে, 456800685, ঠিক আছে, 80456, ঠিক আছে, 80685, ঠিক আছে, 80685, এই হচ্ছে তোমাদের হেল্পলাইন নাম্বার, যেটা হচ্ছে তোমরা যদি অ্যাপে কোনো সমস্যা হয়, অ্যাপ রিলেটেড এনি কোয়েরি, অ্যাপ রিলেটেড এনি কোয়েরির জন্য তোমরা এই নাম্বারে কল করে নাও, ঠিক আছে। যদি আমার মনে হচ্ছে আমি দেখে মানে কি পেলাম না, আমি উপকার পেলাম না, দুটো দুটো ভিডিও দেওয়া আছে অ্যাপের, তাও উপকার পাচ্ছি না, একদম ডাইরেক্ট হেল্পলাইন নাম্বারে কল করে কথা বলে তোমার প্রবলেমটাকে মিটিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা চলে আসো, এবার দেখো প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি 3 ইয়ার্স, আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা লুসি পোয়েম থেকে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে 3 years she grew in sun and shower, nature says that grace will be endowed on Lucy by the, কিসের মাধ্যমে গ্রেসটাকে এন্ডোর্ড করা হয়েছিল, কিসের মাধ্যমে করা হয়েছিল, তো আমরা ক্যারেক্টার গুলোকে দেখে নেবো, দেখবো যে স্টর্ম এর মাধ্যমে করা হয়েছিল, ঠিক আছে। উইলো হচ্ছে ওয়ান টাইপ অফ ট্রি, সেখানে আমরা দেখে নেবো আলোচনা করতে। রিভলেটস মানে হচ্ছে কিছু স্মল রিভার্স এর কথা বলা হয়েছে, তো এগুলো আমার আনসার হবে না, যখন আমরা লুসি পোয়েমস পড়বো তখন আমরা বুঝে নেবো। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট চলে আসো নাম্বার 2, তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে পোয়েম আছে, প্রত্যেকটা পোয়েম নয়, শুধু যা যা টেক্সট আছে আমাদের কত ভালোভাবে পড়েছো, তার লাইন গুলো কত সুন্দরভাবে তুমি রিভিশন দিয়েছো, রিডিং দিয়েছো, ওয়ার্ড গুলোকে ধরে মিনিং পড়েছো কিনা, সেটারই পরীক্ষায় কিন্তু এখানে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে। নাম্বার 2 দেখো, দা হবে এখানে, দা স্পিকার করে নিও, the speaker in a slumber, দেখো আমরা স্লাম্বার দিয়ে দেখতে পাচ্ছি, a slumber did my spirit still, এখান থেকে দেখো প্রশ্ন করা হয়েছে যে এখানে the speaker in a in a slumber did my spirit still a had কি আছে, কি আছে দেখো, কি নেই, had দেখো, did my spirit still a had no mortal fear, বা হচ্ছে no needless fears, no earthly fears, no human fears, আমরা দেখেই বুঝতে পারছি হিউম্যান ফিয়ার্স এর কথা ওখানে উল্লেখ করা আছে, একদম যখন তুমি লাইনটা ধরে ধরে পড়বে তখন দেখবে ওখানে হিউম্যান ফিয়ার্স লেখা আছে। আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, দেখো আমি বলেছি একটা সনেট থেকেও প্রশ্ন আছে, ওয়ার্ডসওয়ার্থ এর দেখো কতগুলো প্রশ্ন এসছে, লুসি এবং তার সনেটটা মিলিয়ে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা হচ্ছে একটা সনেট, আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ। তো সেখান থেকে দেখো প্রশ্ন করা আছে সর্ডেড বুন মানে কি, ঠিক আছে। তো সর্ডেড বুন রেফার কাকে করা হয়েছে, আশীর্বাদ তো আমরা সবাই জানি, বাট এটা কাকে, সর্ডেড বুন এই আশীর্বাদটাকে কাকে রেফার করা হয়েছে, দেখবো এই যে আমরা বুঝতে পার, আমি বারবার তোমাদের বলেছি যে এজ গুলোকে ভালোভাবে দেখো, কোন সময়কালের এই লেখাগুলো, রোমান্টিক পিরিয়ডের লেখাগুলো, কেন রোমান্টিসিজম এলো, কেন যে রাইটাররা সেখানকার বা যে পোয়েটরা রয়েছেন কেন এই ধরনের লেখাপত্র লিখছেন, তো সেইখানে তুমি যদি আনসার এখানে পেয়ে যাবে যে ম্যাটেরিয়াল প্রগ্রেসের কথা বলা হয়েছে এখানে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এবং আমরা যখন পড়বো ব্যাকগ্রাউন্ডটা ভালো করে জেনে নেবো, পোয়েট বা রাইটার বা অথর তাদের ব্যাপারে আমরা ভালোভাবে জেনে নেবো, তাহলে কি হবে আমাদের ওই টেক্সটটা বুঝতে আমাদের সাহায্য করে দেবে। আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার 4, মাইসেলফ উইল টু মাই ডার্লিং, মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, দেখো পুরোটা দেয়নি, আমাকে একটা লাইন তুলে দিয়েছে, এবার এখান থেকে জিজ্ঞেস করা আছে মাইসেলফ কাকে রেফার করা হয়েছে, আমরা পড়লেই বুঝতে পারবো মাইসেলফ এখানে রেফার কাকে করা হয়েছে, নেচারকে করা হয়েছে। ওকে নেক্সট চলে আসো নাম্বার 5, নাম্বার 5 এর দিকে এগোলাম, দেখো কোরাস হিমনেল, এটা মানে কি বোঝানো হয়েছে, দেখো হিম কথাটা আমরা পেয়ে থাকি, তার মানে আমরা জানি, সো কোরাস আমরা যখন পড়বো তখন আমরা দেখবো কোরাস হিমনেল বলা হয়েছে আ ম্যারেজ গিফট,
ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। শুধু তোমরা ভালোভাবে একটু কোয়েশ্চেন গুলোকে দেখো, কোয়েশ্চেন্স গুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে তার প্যাটার্ন কেমন হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস কোথাও করে জিজ্ঞেস করা হয়নি, তোমাকে বলা হয়েছে যে এই যে দেখো প্রত্যেকটা ওয়ার্ড, এই ছোট ছোট ওয়ার্ড ধরে নিয়েছে, নিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে মানে কি বলো, এটা কাকে রেফার করা হচ্ছে বলো, বা এই সেন্টেন্সটাকে ফিল করো, এরপরে কোন ওয়ার্ডটা হবে সেটাও সেরকমও আমরা প্রশ্ন দেখবো, বা এটা কি ধরনের কমেডি, হ্যাঁ, বা এটা কি ধরনের লেখা, তো সেগুলোকে একটু দেখতে হবে ভালো। আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার 6। নাম্বার 6 দেখো, এই দেখো এর আগে আমার কিছু ওয়ার্ডস আছে সেটা পুরোটা দেয়নি, দিয়ে আমাকে কোথা থেকে তুলে দিয়েছে দেখো এখান থেকে, টেমলেস এন্ড সুইফট এন্ড প্রাউড, এটা রেফার্স কাকে করা হয়েছে, রেফার্স টু। এবার কোথা থেকে নেওয়া হচ্ছে দেখো, আমরা বুঝতে পারবো যে যদি আমরা পড়ি ভালো করে পড়ি তাহলে কিন্তু আনসার দিতে পারবো, এটা স্কাইলার্ক হবে না, মেডিটেরিয়ান হবে না, হচ্ছে ওয়েস্ট উইন্ড হবে, আমরা দেখে অপশন বুঝতে পারছি, তো ওয়েস্ট উইন্ড, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট চলে আসো নাম্বার 7। নাম্বার 7, নাম্বার 7 দেখো কি বলেছে, until they think warm days will never cease। এবার এখানে দেখো কি বলেছে, who are they, they কে কাকে রেফার করা হয়েছে, তো they think বলেছে, তাহলে এখানে they কে না, যখন আমরা পড়বো তখন দেখবো the bees কে রেফার করা হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমি একটা কি করব, একটা টেক্সট থেকে তোমাদের হোমওয়ার্ক দেব, একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমাকে এই কি আছে না, এই যে ভিডিও তোমরা রেকর্ডেড ফরম্যাটে পাচ্ছ তার কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আর হচ্ছে গ্রামারের হচ্ছে আমি একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করব, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে যেটা আমাকে এই রেকর্ডেড ভিডিও কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার 8। দেখো নাম্বার 8 কি হয়ে যাবে, ইন ওড টু আ নাইটিঙ্গেল। দেখো আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে একটা তোমাকে লাইন তুলে দিতে পারে, তারপরে কোন ওয়ার্ড বসবে তোমাকে জিজ্ঞেস করতে পারে, যেমন দেখো কি বলেছে, কিড লং ফর আ বিকার ফুল অফ। দেখো বিকার ফুল অফ কিসের কথা বলা হচ্ছে, বিকার মানে আমরা দেখবো হোয়াট টাইপ অফ গ্লাস, যাতে করে হচ্ছে আমরা কি পান করতে পারি, বিভিন্ন তরল জাতীয় জিনিস পান করি, তো সেটাকে বলা হয়েছে। তো এই বিকার ফুল অফ কি হতে পারে, বিকার ফুল অফ আমরা যখন পড়বো তখন দেখবো যে হিপোক্রিনের কথা বলা হচ্ছে, ওপিয়াম হেমলকের কথা আগে আমরা পড়বো, আগে হচ্ছে স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলোতে পড়বো, এখানে হিপোক্রিন হবে, অপশন সি। আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার 9। নাম্বার 9 দেখো কি হবে, বাই স্কার্ডিং হেডস। এবার 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 জিজ্ঞেস করা হয়েছে যে টেনিসন এর মাধ্যমে কি বলা হয়েছে, এর মানে কি বলেছেন এখানে, হ্যাঁ ইউলিসিস আমরা দেখবো, তো যাই হোক এখানে হচ্ছে কনস্টেলেশনের কথা বলা হয়েছে, যখন আমরা দেখবো তাদেরকে তারায় পরিণত করে দেওয়া হয়েছিল, তো সেই জায়গাটা যখন আমরা পড়বো আমরা এর মানে বুঝে যাবো। তো তার মানে কি হচ্ছে, লাইন বাই লাইন আমাকে একটু দেখে দেখে এগুলো একটু ভালোভাবে দেখতে হচ্ছে, এগুলো ভালোভাবে একটু পড়তে হচ্ছে, তাহলে আনসার কিন্তু আমরা করতে পারছি। নাম্বার 10, নাম্বার 10 দেখো কি বলেছে, the beloved eyes in the last ride together, তুলেই দিয়েছে এই যে beloved eyes in last ride together আর কেমন ছিল, কেমন কেমন, ডার্ক ছিল, কাইন্ড ছিল, লাইট ছিল, ব্লু ছিল, তো আনসার আমরা জানি আমরা কি হয়ে যাবে, ডার্ক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো নাম্বার 11। নাম্বার 11 দেখো কি বলেছে, ইন ডার্কলিং থার্স দ্য ভিলেজার্স হ্যাড, ভিলেজার্স কি করছিল, দ্য ভিলেজার্স হ্যাড গান টু ওয়ার্ক, ওয়ার্কে তো যাচ্ছিল, তারা কি করছিল, তারা শেল্টার খুঁজছিল, ওয়েদার এর জন্য তারা কি করছিল, তারা শেল্টার খুঁজছিল, তো সেটা কি হবে, গান হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট চলে আসো, আমরা 12 এর দিকে এগোই। 12 দেখো কি হয়ে যাবে, ইয়েটস কি বলেছেন, ইয়েটস ডেসক্রাইবস দ্য সোয়ান এট কুল পার্ক, সোয়ানস কে কিভাবে ডেসক্রাইব করেছেন, হ্যাঁ ইয়েট ডেসক্রাইব দ্য সোয়ানস এট কুল পার্ক অন, কোথায় কখন দেখো, আ বিউটিফুল মর্নিং এ ডিসকাস করেছেন বা ডেসক্রাইব করেছেন, বা সামার ডে তে করেছেন স্কর্চিং, বা টুইলিট ইভিনিং অথবা ডাস্কি ইভিনিং, তাহলে আনসার কি হয়ে যাবে, অপশন বি, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 13। 13 চলে আসো, দেখো কি বলেছে, দ্য সালিড হল। দেখো এটা তোমরা পড়ে নিয়েছো এই টেক্সট, এটা তোমরা নিজেরা রিলেট করতে পারবে যে তুমি কতটা ভালোভাবে লাইন গুলোকে দেখেছো, আমি তোমাদের লাইন ধরে ধরে কিন্তু অ্যানালাইসিস করে দিয়েছি, ওয়ার্ডের মানে বলে দিয়েছি, এক্স্যাক্টলি সেইভাবে পড়ো, প্রত্যেকটা টেক্সট পড়ো, তাহলে আনসার করতে পারবে, কোনো জিনিসই অধরা থেকে যাবে না। ঠিক আছে, তো এখানে দেখো দেখো স্ট্রেঞ্জ মিটিং এ আমরা জানি সাইলেন্ট হল কাকে বলা হয়েছিল, এই জিনিসটা তোমাদের মনে হয় 20টা মতো আমি লাইনস পড়িয়ে দিয়েছিলাম, এবার সেকেন্ড পার্ট আসছে, সেকেন্ড পার্টে আমি বাকিটা পড়িয়ে দেবো। তো এখানে সাইলেন্ট হল মানে আমরা জানি সেখানে হেলের কথা বলা হয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হেল 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 হয়ে যাবে। ওকে নেক্সট চলে আসো নাম্বার 14। 14 দেখো কি হয়ে যাবে, ইন দ্য লিসনার্স, লিসনার্স এ কি আছে, ইন দ্য লিসনার্স হাউ মেনি টাইমস ডাজ দ্য স্ট্রেঞ্জার নক এট দ্য ডোর, স্ট্রেঞ্জার কতবার নক করেছিল আমরা জানি থ্রাইস, তিনবার। ওকে নেক্সট চলে আসো 15 চলে আসো, 15 কি হয়ে যাবে, দ্য সাবটাইটেল অফ শাও জিবি শাওস এর আর্মস এন্ড দ্য ম্যান। এবার এখানে
আমরা সাবটাইটেল কি খুঁজে পাবো, এটা দেখো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইভাবেও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে যেটা কি ধরনের, দেখো কি কি বলতে পারি, আর রোম্যান্স ইন 3 অ্যাক্ট বলতে পারি, না কমেডি ইন 3 অ্যাক্টস বলতে পারি, প্লেজেন্ট প্লে ইন 3 অ্যাক্টস বলতে পারি, অথবা an anti romantic comedy in 3 acts। অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। আমরা জানি অপশন ডি হবে। তো এই জন্য আমি বলছি প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ড জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন সময়কালে লেখা হয়েছিল। তোমাদের অ্যাপে অলরেডি ইন্ট্রোডাকশনে কিন্তু একটা ক্লাস চলে গেছে, যেখানে আমি প্রত্যেকটা যে 25টা টেক্সট আছে তার রিটেন এন্ড কম্পোজিশন করিয়ে দিয়েছি, যেটা তোমাদের কাছে আছে। প্লাস আমি তোমাদের যে কটা হচ্ছে, আমাদের কি হয়, আমাদের হচ্ছে হিস্ট্রির যে সমস্ত এজেস গুলো আছে আমি সেইগুলোকে ডিসকাস করেছি, বা যেটা লিটারেরি আমরা পিরিয়ডস বলে থাকি, হ্যাঁ, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু ডিসকাস হয়েছে। কেন দরকার ডিসকাস করা, আশা করছি তোমরা বুঝতে পারছো প্রশ্নের প্যাটার্ন দেখে। এরকম প্রশ্ন আমরা আগেও আরো পাবো, পরে আরো আছে, এগুলো আমরা দেখে নেবো। আচ্ছা 16 এর দিকে চলো এগিয়ে যাই। 16 দেখো কি আছে, it proves that all our ideas were real after all। ঠিক আছে, so these ideas, এই ideas কোনগুলোকে, এই ideas গুলোকে রেফার করা হয়েছে আমরা জানি, যেটা হচ্ছে Sergius military exploits and heroic ideals, এটাকে বলা হচ্ছে। সো অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নেক্সট চলে আসো, প্রত্যেকটা অ্যাক্ট কিন্তু এর জন্য ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো। আচ্ছা নেক্সট চলে আসো 17। 17 দেখো কি বলেছে, নিকোলা ওয়ান্টস টু ওপেন আ শপ ইন, দেখো দেখো প্রত্যেকটা জায়গার নামও মনে রাখতে হচ্ছে, কোথায় বলেছিল শপ ওপেন করবে, সার্বিয়াতে বলবেছে, সুইজারল্যান্ড না অস্ট্রিয়া, দেখো আমরা নাম একটা পেয়েছিলাম, দ্যাট ইজ সোফিয়া। সো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 18 এর দিকে এগিয়ে গেলাম। 18 দেখো কি বলেছে, she stoops to conquer। she stoops to conquer একটা এক্সাম্পল, কিসের এক্সাম্পল, দেখো এরকম প্রশ্ন কিন্তু আমরা আরো একটা পেয়ে গেছি, এর আগেও একটা পেয়ে গেছি, তো এখানেও একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। তো এই she stoops to conquer এটা কিসের এক্সাম্পল, আ কমেডি অফ হিউমারাস হবে, ডার্ক কমেডি হবে, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি হবে, বা যেটা আমরা বলতে পারি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি হবে। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। একেবারে চোখের উত্তর একদম ভেসে উঠছে, যখন তোমরা নিজেরা পড়বে তখন দেখবে নিজেরাও আনসার করতে পারছো। তাহলে কি ধরনের জিনিস, এটা কি ধরনের লেখা, সেটা জানতে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানতে হবে। সেই রাইটার বা সেই অথর বা সেই পয়েট কোন সময়কার, সেটা জানলে তার স্টাইল অফ রাইটিংও তুমি জেনে যাবে, এবং তার উপর আমার আনসার করা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। নেক্সট চলে আসো 19 এর দিকে এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে, দেখো হ্যাঁ এটা দেখো, দিস ইজ ইওর হোমওয়ার্ক, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এই হোমওয়ার্কের এটার উত্তর আমাকে কিন্তু অবশ্যই কি জানাবে, আমাকে কিন্তু ক্যাথরিন উইলস এর মানে কি বলা হয়েছে, যারা যারা টেক্সট পড়েছো আর যারা যারা নাও পড়েছো চেষ্টা করো, যারা যারা টেক্সট পড়েছো তারা আমাকে অবশ্যই করে এটার উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি জানি দু রকম উত্তর আসছে, যে ভালোভাবে পড়েছো সে জানতে পারবে যে এর উত্তর কি হতে পারে এক্স্যাক্টলি। ওকে নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 20। চলো 20 চলে আসো। যারা যারা পুরো ভিডিও দেখবে তারা বুঝতে পারবে যে কি হোমওয়ার্ক প্রোভাইড করা হলো এবং কি আনসার করা হবে, তার জন্য ভিডিও পুরোটা দেখতে হবে। আমি বলে দিয়েছি গ্রামারের পোর্শনে কিন্তু আমি পুরো ডিটেইলসে ডিসকাস করে দেবো। গ্রামার এখানে এর আগে বহু স্টুডেন্ট আমার ক্লাস করে ফেলেছে, তো তারা কিন্তু দেখবে যে কতটা ইজি আমার গ্রামারের পোর্শন চলে আসছে। তো সেগুলো থেকে কিন্তু একটাও নাম্বার তুমি কিন্তু বাদ দিও না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো ওইগুলো কিন্তু একদম ফুল নাম্বার তোমাকে নিতে হবে, ঠিক আছে। নাম্বার এখানেও কিন্তু কোনো বাদ দেওয়ার মতো কিছু প্রশ্ন তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, ভালো প্রশ্নই করা হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা দেখবো গ্রামারের জায়গায় যে কিছু একটা তোমরা দেখবে যে অপশনস এর প্রবলেম হতে পারে, আমি সেগুলো ডিসকাস করে দেবো, তখন আমাকে গিয়ে বাধ্য হয়ে চারটের মধ্যে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমি আনসার করে আসবো। ওকে আচ্ছা 20 দেখে নাও। হু সেজ, দেখো কি বলেছে, আই ওয়ান্ডার ওয়াই লন্ডন ক্যানট কিপ ইটস ওন ফুলস এট হোম। এবার দেখো এটা এটা কে বলেছে, কে বলেছে এই কথাটা, দেখো দেখে হু সেজ জিজ্ঞেস করেছে, এবং এটা কোটেশন আমাকে একটা দিয়ে দিয়েছে বা ডায়লগ দিয়ে দিয়েছে, আমি যদি ক্যারেক্টার গুলো না জানি বা কে বলেছে যদি না জানি তাহলে আনসার দিতে পারবো না। এই জন্যই বারবার বলছি টেক্সট গুলোকে ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু আনসার করতে পারবে না যে এটা কে বলেছিল। কে বলেছিল, দেখো এটা বলেছিল মিস্টার হার্টকেস। এটা এটা টিটা বাদ দিয়ে দাও, এটা এমনি পড়ে গেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মিসেস নয় কিন্তু মিস্টার বলেছিল। ওকে নেক্সট চলে আসো 21। 21 চলে আসো, কি হবে, গার্লস ফর দিস জাস্টিস, জাস্টিস থেকে প্রশ্ন আসে, দেখো ইজ আ ক্রিটিক অফ, কিসের কিসের, দেখো ক্রিটিক অফ আমরা কন্টেম্পোরারি ইংলিশ লিগাল এন্ড পেনাল সিস্টেমস এর ব্যাপারে। তো সেই কারণে আমি বলছি বারবার জিনিসগুলোকে পড়তে হবে, ভালোভাবে রিডিং না দিলে একদমই ইজি প্রশ্ন করা হয়েছে, যদি আমি না পড়ি তাহলে কিন্তু আনসার আমরা করতে পারবো না। নেক্সট চলে আসো 22। 22 দেখো কি বলেছে, দেখো আই লাইক টু বি ওপেন এন্ড জলি টুগেদার।
এটা কি 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 কার মাধ্যমে এটা বলা হয়েছে? দেখো, আই লাইক টু বি ওপেন অ্যান্ড জলি টুগেদার, এটা কে বলেছে? দেখো আমরা আনসার দেখলেই দেখতে পাবো যে রবার্ট কোক্সন। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 23। 23 দেখো কি বলেছে, I when Paul just says I have changed my digs, দেখো এই যে my digs, এটার মানে তিনি কি বলতে চেয়েছেন? এই মানেটা কি, চেঞ্জ মাই digs? তো দেখো একদম দেখেছো, আমাকে লাইন তুলে দিয়েছে, মানে জিজ্ঞেস করছে, বা কে বলেছে জিজ্ঞেস করছে, বা এই ওয়ার্ডের মানে কি জিজ্ঞেস করছে। তো এখানে মানে কি হবে? স্টাইল অফ ডিগিং, হিজ ড্রেস, হিজ হেয়ার স্টাইল, হিজ লজ, অপশন ডি। নেক্সট চলে আসো 24। 24 দেখো কি আছে, I had more pleasures in this busy idle, ভালো করে দেখে নাও, ডাইভারশনস। এবার দেখো বিজি আইডল, আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে কোনো কিছুকে বাদ দিও না, ঠিক আছে? অনেকেরই মনে ম্যাম 9 10 এ তো রেটোরিক নেই, ঠিক আছে? যদি রেটোরিক না থাকে তাহলে এটা কি, তাহলে এই প্রশ্নটা কোথা থেকে এলো? তো সেই কারণে সমস্ত কিছু পড়ে রাখাটা খুব একটা চাপের জিনিস নয়। পড়ে না গিয়ে পরীক্ষায় যাওয়াই 1 নম্বরের জন্য তোমার সিলেকশন নাও হতে পারে। তো সেই কারণে হচ্ছে একটু ভালোভাবে জিনিসগুলোকে দেখো, হ্যাঁ? 1 নম্বরও কিন্তু পরীক্ষায় ম্যাটার করে। তো সেই কারণে রেটোরিক থেকেও প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়, এটা কোন ফিগার অফ স্পিচ, তো সেটা রেটোরিক না তো কি, ঠিক আছে? তো সেই কারণে দেখো জিজ্ঞেস করেছে যে এই যে বিজি, আবার বলছি আইডল, তো দুটো কন্ট্রাডিকশন শো করছে এরকম ওয়ার্ড গুলোকে যদি আমি একসাথে ইউজ করার চেষ্টা করি, তাহলে সেটাকে আমরা কি বলে দিই? সেটাকে আমরা অক্সিমরন বলে দিই। যখন আমরা ফিগার অফ স্পিচ পড়বো তখন আমাদের আইডিয়া হবে। আমি বেসিক কিছু ফিগার অফ স্পিচে আমি কিন্তু একটা ভিডিও তোমাদের প্রোভাইড করেছিলাম, এটা ফর এসএসসি যে সিজিএল এর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। তো তাদের জন্য কিন্তু ভিডিওটা অলরেডি প্রোভাইডেড ক্লাসে। তো সেই কারণে কিন্তু তোমরা এই রেকর্ডেড সেশন যেটা এখানে দেখতে পাচ্ছ এই ক্লাসটা, সেখানেই যাবে, ইংলিশে দেখবে প্রচুর ভিডিও, আমি ভোকাবুলারি, গ্রামার এবং হচ্ছে ফিগার অফ স্পিচের আলাদা করে ভিডিও প্রচুর প্রোভাইড করা আছে। যারা মনে করছো যে আমি কোনো জায়গায় ভর্তি হতে পারছি না, তাদের কিন্তু চিন্তা করার বা মন খারাপ করার কোনো কারণ নেই। তারা গ্রামারের পোর্শন বা এই জিনিসগুলো বা টেক্সটের পোর্শন কিছু কিছু আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল থেকে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসো 25 এর দিকে এগিয়ে যাই। 25 দেখো কি বলেছে, ইন ড্রিম চিলড্রেন অ্যালিস এন্ড জন আর, কারা ছিল এটা 25 এ? যদি তোমরা নিজেরা দেখো যে 25 এর আমরা আনসার কি পেয়ে যাব না, 25 এর আমরা আনসার পেয়ে যাব যে এটা কারা ছিল না। আমরা জানি যে সেখানে হচ্ছে আমরা দেখবো যে চিলড্রেন চার্লস ল্যাম্ব উইশ টু হ্যাভ বাট কুড নট, তাই না? সে ভেবেছিল তার প্রেমিকার সাথে, মানে তাই তিনি ভেবেছিলেন যে আমার এই চিলড্রেন হবে, তাই না? উইশ করেছিলেন, হ্যাঁ, তিনি হচ্ছেন আশা করেছিলেন। তো সেটাই। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চিলড্রেন হচ্ছে এরা হচ্ছে কি, এরা হচ্ছে চিলড্রেন কার, চার্লস ল্যাম্বের। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ড্রিম চিলড্রেন, দেখো নামটা দেখে বুঝতে পারো, ঠিক আছে? বাস্তবে অস্তিত্ব নেই, তিনি ভেবেছিলেন, তিনি চিন্তা করেছিলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন। ওকে, নেক্সট চলে আসো 26। 26 দেখো কি হয়ে যাবে, ডিলা বাইস, হ্যাঁ, the platinum chain that ডিলা বাইস for jean cost কত টাকা পড়েছিল? $16, $21, $22 and 87 cents, না 21 আবার $22। দেখো এখানে কনফিউজ করার জন্য তোমাদের দিয়ে দিয়েছে 26, তাহলে আমরা দেখে নেবো কি কি হয়ে যাবে, $21। দেখবে যখনই অপশন টেস্টও তোমরা দেখতে পাবে যে একটা জিনিসের উপর দেখো কতগুলো অপশন দিয়েছে, তাই না? 21 22 পরপর $21, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 27 এ চলে আসো। 27 দেখো কি বলে, she hugged them to her bosom hair, them refers to, এখানে them কাদের বলা হয়েছে? them মানে তার combs এর কথা বলা হয়েছে, আমরা দেখবো combs। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 28। অক্সি জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ, দ্য থার্লোর কথা চলে এসেছে, হ্যাঁ, মিস্টার থার্লো। তো মিস্টার থার্লো ওয়াজ হেল্ড এট দ্য ড্যাশ পুলিশ স্টেশন, কি হয়ে যাবে? দেখো ম্যাটফোর্ড, আমরা দেখে নেবো পুলিশ স্টেশনের নাম এখানে কি ছিল, ম্যাটফোর্ড। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা জিনিস থেকে প্রশ্ন আছে, প্রত্যেকটাকে টাচ করেছে। তুমিও কিন্তু প্রত্যেকটা টেক্সট, এমন নয় যেন এটা পড়েছি ওটা না পড়ে চলে গেলাম, সেটা যেন না হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে দেখতে হবে। ওকে, নেক্সট চলে আসো 29। 29 দেখো কি হবে, মিসেস থার্লোস ব্রাদার ওয়াজ আ, কি ছিল প্রফেশন, তার কি ছিল, কার্পেন্টার। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। একদম ইজি প্রশ্ন হবে, এমন নয় যে কেমন একটা প্রশ্ন করা হলো তুমি পারলেই না।
আমি বারবার বলছি ক্রিটিক্যাল অ্যানালাইসিস ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। এখানে তুমি কতবার টেক্সটটাকে রিডিং দিয়েছো, প্রত্যেকটা ক্যারেক্টারকে চেনো কিনা, সে কি বলেছিল তোমার মনে আছে কিনা, হ্যাঁ, তো সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো দেখো ভালো করে, প্রশ্ন তোমাকে হিন্ট প্রোভাইড করছে প্রিভিয়াস ইয়ার। আচ্ছা নেক্সট চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 30 দেখো কি আছে। টু রাইট ওয়েল ওয়ান হ্যাজ টু রাইট। ভালোভাবে লিখতে গেলে আমাদের কি করতে হবে, ক্লিয়ারলি এন্ড লজিক্যালি ম্যানারে লিখতে হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 31, দেখো কি আছে। জেমলিন ওয়াজ কি, আমরা যখন পড়বো লাগুনে তখন আমরা দেখতে পাবো না, এটা হচ্ছে আমরা দেখবো যে আর্সারস বিলাভেড, তাই না? সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 32, দেখো লাগুন একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছে এবং সেখান থেকে প্রশ্ন এসেছে। 32 তে দেখো কি বলেছে, ইন দ্য লাগুন which bird is noticed in the sky when Dilament dies, তাহলে কি হয়ে যাবে, কি দেখতে পাবো, ঈগল দেখতে পাবো, কাইট দেখতে পাবো, ভালচার দেখতে পাবো, না হক দেখতে পাবো। 32 তাহলে কি হয়ে যাবে, আমরা দেখতে পাবো হ্যাঁ হক। নেক্সট চলে আসো, নেক্সট দেখো চলে আসো 33 চলে আসো লোটাস ইটার। দেখো লোটাস ইটার থেকে প্রশ্ন দিয়েছে কি, the lotus eater is a reference to an indigenous tribe as narrated, কি ন্যারেট করা হয়েছে এখানে, as narrated in হোমার্স ইলিয়াড না ওডিসি, না হচ্ছে দেখো আমরা দেখতেই পাচ্ছি ইলিয়াডে তো নয়, ওডিসিতে। অপশন ডি, ঠিক আছে, ওডিসিতে। আচ্ছা এবার চলে আসো 34, লাস্ট কোয়েশ্চেন আমরা দেখবো টেক্সট থেকে দিয়েছে। the author in the lotus eater, যেখানে আমরা দেখতে পাবো রিভিজিটেড ক্যাপ্রি, কত বছর পরে আবার তিনি ভিজিট করেছিলেন, না সেখানে একদম পরিষ্কার লেখা আছে 13 ইয়ার্স। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই গেল হচ্ছে আমাদের যে টেক্সট আছে, সেই টেক্সটের হচ্ছে আমরা দেখো টোটাল 34টা আমরা কোয়েশ্চেন্স পেলাম, ঠিক আছে। 34টা প্রশ্ন বাবা ছিল, আর বাকি প্রশ্ন আমরা দেখব গ্রামার থেকে ছিল। তাহলে অনেকটা জিনিস কিন্তু, অনেকটা কিন্তু ওয়েটেজ রাখছে আমাদের টেক্সট থেকে। গ্রামারকেও অবহেলা করলে চলবে না, প্রচুর কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন আছে। তো বেসিক জিনিস থেকে প্রশ্ন আছে, আমি যেমন তোমাদের দেখবে যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বলে যেটাকে, বা পিকিউ ওয়ার্ডস বলে, এরকম প্রচুর তোমাদের এই পার্টিকুলার যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এখানে দেখে নেবে, লাইভ প্লাস রেকর্ডেড সেশনে করানো হয়েছে, এরার ডিটেকশনও করানো হয়েছে, ভালোভাবে কিন্তু সেগুলোকে করানো হয়েছে। তো একটু দেখো, ঠিক আছে। বিভিন্ন রকম প্রশ্নের সাথে যখন তোমরা নিজেরা টাচে থাকবে তখন বুঝতে পারবে আচ্ছা এরকমও প্রশ্ন আসতে পারে গ্রামারের এই পার্টিকুলার কনসেপ্ট থেকে। ওকে, তো 35 এ দেখো রিঅ্যারেঞ্জমেন্টই আমাকে করতে বলেছে। দেখো কি বলেছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট পি তে আছে, লিডস টু কিউ তে আছে, ব্রোকেন প্রমিসেস আর এ আছে, এন্ড সরো হচ্ছে এস এ আছে। তাহলে এখানে আমাকে সাজাতে বলেছে কোনটা আগে হবে। আমরা জানি যে আগে সাবজেক্ট বসে তারপর ভার্ব বসে, তাই তো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো সাবজেক্ট কার ব্যাপারে কথা বলা হয়েছে, না ব্রোকেন প্রমিসেস এর ব্যাপারে কথা বলা হয়েছে। তো তারপরে হচ্ছে আমরা কাকে বসাবো, তারপরে হচ্ছে আমরা ভার্বকে বসাবো, এবং সেটা কি ডেকে আনে, তার তার হচ্ছে আমরা কি কি দেখবো যে তার কি ডেকে আনছে, তার ফলাফলটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এন্ড হচ্ছে সরো। তাহলে আমার আনসার কি হয়ে যাবে, আর দিয়ে শুরু হতে হবে, ঠিক আছে। আর এর পরে আমার কিউ থাকতে হবে, ঠিক আছে, আর এর পরে কিউ থাকতে হবে, তারপরে পি, তারপর এস, ঠিক আছে। আর কিউ পি এস, দেখো আর কিউ পি এস, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 36 দেখো কি আছে, fill in with the correct options। দেখো fill up থেকে দিয়েছে the importance of caring for road আচ্ছা the importance of caring for road safety has been dash again and again, বারবার সেটাকে কি করা হচ্ছে, জোর দিয়ে বলা হচ্ছে, so stressed, so option B is the correct answer। একদম ইজি প্রশ্ন, একদম এলকেজি ইউকেজি লেভেলের তোমাদের প্রশ্ন দিয়ে থাকে গ্রামার থেকে। হ্যাঁ 37 দেখে ফেলো কি হবে, the old man kept dreaming এর সাথে কোন preposition ইউজ করব, that is of, ঠিক আছে। kept dreaming of past। 37 ভালো করে দেখে নাও। এইভাবে দেখো এই ইজি লেভেলের তোমাদের প্রশ্ন এসে থাকে। 38 দেখে নাও, 38 এ চলে গেল, দেখো কি বল, চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম to fill in the blank, some people dash a peculiar habit of walking in sleep। তাই সাম পিপল বলে দিয়েছে, আর আমরা ভালোভাবে হিন্ট দেখবে কিন্তু সাম হচ্ছে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথে কিন্তু আমরা ইউজ করতে পারি,
ঠিক আছে, সাম কিন্তু দুজনের সাথে ইউজ করা যেতে পারে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো নাউনের সাথে ইউজ করা যেতে পারে। পিপল ইন জেনারেল সমগ্র মানুষকে বুঝিয়ে দিতে চাই, তাই পিপল কিন্তু প্লুরাল হিসাবে আমরা ব্যবহার করে থাকি, তাহলে ভার্বও তার সাথে প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে কি হবে, হ্যাভ। some people have a peculiar habit of walking in sleep. ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 39 দেখো, একদম দেখো আমি কি বললাম, এলকেজি ইউকেজি লেভেলের প্রশ্ন আছে। আচ্ছা, এই সূত্র বলে রাখে, আমি প্রথমেই বলেছি যখনই তোমরা প্রশ্নের উত্তর দেবে নিজের আগে করার চেষ্টা করবে। আমি সাইডে এই জন্যই দাঁড়াচ্ছি, যাতে তোমরা পজ করে ভিডিও নিজেদের উত্তর দিয়ে নাও, তারপর আনসার মিলিয়ে নাও। দেখো এখানে বলেছে ডাকের জেন্ডার কি হবে, আমি যখন নাউন তোমাদের পড়াবো তখন বলেই দেবো যে প্রত্যেকটা যখন নাউন জেন্ডার যখন আমরা পড়বো তার মেল এবং ফিমেল জেন্ডারকে কি বলা হয়, এটাতে বোঝাবার কিছু নেই, এটাকে জাস্ট তোমাদের ছোটবেলা থেকে পড়েছো, একটু রিডিং দিতে হবে, অনেকে ভুলে যেতে পারো। তো এটাকে আমরা কি বলবো, ড্রেক। ওকে, নেক্সট চলে আসো 40 চলে আসো। দেখো 40 কি বলেছে, I drew a blank in the examination. drew blank, দেখো এটা একটা আমরা ফ্রেজ বা ইডিয়াম হিসেবে ইউজ করে থাকি। তার মানে হচ্ছে আমি কিছু বুঝতেই পারছিলাম না কি করব, হ্যাঁ কিছু লিখিনি, আমার কোনো প্রতিক্রিয়া ছিল না, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা হচ্ছে আমরা যদি না জানি, কিছু কিছু ইডিয়ামস আমাকে জানতে হবে, না হলে কিন্তু আমরা আনসার করতে পারবো না। ঠিক আছে, তো ড্রিউ ব্ল্যাঙ্ক মনে রেখো যে ড্রয়িং ব্ল্যাঙ্ক হচ্ছে আমার একটা ইডিয়াম, যার মানে হচ্ছে ফেইলিং টু রিমেম্বার সামথিং, হ্যাঁ এমটি থাকা, একদম অবাক থাকা, খালি খালি লাগে, কিছুই তো জানি না। ঠিক আছে, তো সেই সেন্সে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে সেখানে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি আই ফেলড ইন দ্য এক্সামিনেশন। তুমি যদি ব্ল্যাঙ্কই থাকো, তুমি জানোই না এক্স্যাক্টলি কি করতে হবে, তাহলে তুমি সাদা খাতা জমা দিলে তুমি তো ফেলই করবে পরীক্ষায়। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইজি ছিল এটা। আচ্ছা চলে আসো 41 দেখো কি হবে, to replace the underlying phrase, the correct alternative will be on hearing the sad news he fainted. দেখো আগে স্যাড নিউজটা সে শুনেছে, তারপরে ফেইন্ট হয়েছে, তাই না? আগে তাকে শুনতে হবে, তারপরে সে ফেইন্ট হবে। এমন তো নয় শুনতে শুনতে আচ্ছা বলতে বলতে সে ওতে ফেইন্ট হয়ে গেল, না, আগে তাকে শুনতে হবে, সে পুরোটা শুনে তারপর সে ফেইন্ট হবে। তার মানে যে কাজটা আগে হবে, দেখো দুটোই পাস্টের ঘটনা। ঠিক আছে, তো পাস্টের ঘটনা মানেই হচ্ছে আমার যদি দুটো পাস্টের ঘটনা, আমি তোমাদের বলেছিলাম একটা ফার্স্ট অ্যাকশন যেটা হবে আর একটা সেকেন্ড অ্যাকশন হবে। তো ফার্স্ট অ্যাকশন যেটা হবে সেটাকে আমাকে লিখতে হবে কিসে, পাস্ট পারফেক্ট, কারণ পাস্ট অফ পাস্ট ইজ কল্ড পাস্ট পারফেক্ট, আমরা জানি। ঠিক আছে, টেন্স আমি বহুবার তোমাদের দেখিয়ে দিয়েছি। আর সেকেন্ড অ্যাকশনকে আমাকে সিম্পল পাস্টে লিখতে হবে, বা যেটাকে আমরা পাস্ট ইনডেফিনিটও বলতে পারি। সিম্পল পাস্টে আমার সেকেন্ড অ্যাকশনকে লিখতে হয়, এটা আলোচনা হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে দেখো কি হবে, দেখো কোথায় আছে, when he had heard the news he fainted, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কেন হলো আশা করছি তোমাদের বোঝাতে পারি। ওকে, দেখো দুটো আমি পাস্টের জিনিস বলেছি, যে দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, দুটো থেকে প্রশ্ন বেশি আসে। একটা হচ্ছে পাস্টের দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি চলছে, হ্যাঁ, বা পাস্টের দুটো প্যারালাল অ্যাকশনের মধ্যে একটা দুটো প্যারালাল অ্যাকশন করতে পারে, যে একই সাথে দুটো ঘটনা ঘটছে, তখন সেটা দুটোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস লিখছি। কিন্তু এমন হতে পারে পাস্টে দুটো ঘটনা, একটা ঘটনা ঘটছিল, তার মাঝখানে হঠাৎ করে একটা ঘটনা ঘটে তাকে ইন্টারাপ্ট করে দিল। ঠিক আছে, তো সেখানে আমরা কি করব, একটাকে আমরা পাস্টে লিখবো, একটা পাস্ট কন্টিনিউয়াসে লিখবো যেটা লং অ্যাকশন হবে, আর যেটা শর্ট অ্যাকশন হবে সেটাকে আমরা লিখবো সিম্পল পাস্টে। তো টেন্সের কয়েকটা জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, ইউজেস, এবং তার উপরই দেখো বাবা প্রশ্নগুলোকে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট চলে আসো 42 চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 42 এর দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ, উইথ সেকশন, দেখো এখানে এরর ফাইন্ড করতে বলেছে। প্রচুর তোমাদের গ্রামার রিলেটেড আমি যখন ক্লাস করেছি, তো প্রচুর তোমরা দেখবে যে এরর রিলেটেড ক্লাস ওখানে প্রোভাইড করা আছে। তো সেখানে দেখো যে এরর বার করতে বলেছে যে a swarm of locust has seriously damaged our crops। তো ক্রপস এর কথা বলা হয়েছে, ক্রপস মানে ফসল বা শস্য, যেগুলোকে হচ্ছে নষ্ট করে দিয়েছে লোকাস্ট হচ্ছে পঙ্গপাল, তো পঙ্গপালের দল, হ্যাঁ, a swarm of locust হয় না, কথাটা হচ্ছে লোকাস্ট, ঠিক আছে, প্লুরাল লোকাস্ট। ঠিক আছে, তো কোন পার্টে এরর আছে, দেখো পার্ট গুলোকে লেখা আছে, যে আমার পি পার্টে আমি এরর পেলাম, সো আমি অপশন এ ইজ দা কারেক্ট আনসার করব। দেখো এর থেকে সোজা, এর থেকেও কত কঠিন কঠিন তোমরা এরর করে এসছো যখন আমরা সিজিএল সিএইচএসএল এর ক্লাস করেছি। আচ্ছা নেক্সট চলে আসো 43 করে ফেলো, কি হবে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ক্লজ। আমি ফ্রেজ এবং ক্লজের ভিডিও
বা আমি এগুলোকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যারা অ্যাপের স্টুডেন্ট আছে তারা তো ক্লাস করিয়েছো, আর যারা করোনি তারা কিন্তু একটু দেখবে যে গ্রামারের ওয়ান শট ভিডিও দেওয়া আছে, ভোকাবুলারি ওয়ান শট ভিডিও দেওয়া আছে, ইংলিশের জায়গাগুলোকে একটু ফলো করবে। প্রত্যেকটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা দেখো কি বলেছে, উই নিড আ টিচার উইথ 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স। তো এই যে উইথ 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স, এটাকে হচ্ছে একটা সুইটেবল কজ, মানে আমাকে একটা ক্লজের মাধ্যমে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো আমরা প্রত্যেকটা যে অপশন দেখছি এখানে দেখতে পাচ্ছি আমাকে রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে, তাই না? দেখো রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাকে ক্লজ কে ইউজ করা হয়েছে, রিলেটিভ প্রোনাউন বেশি ইউজ করা আছে। দেখো হু আছে, হুম আছে, উইচ আছে, তো এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইউজ করে আমাকে ব্যবহার করতে হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে টিচার আছে, ঠিক আছে, উই নিড এ টিচার, ঠিক আছে। এবার দেখো, এবার এই টিচার এর জন্য আমরা কাকে আনতে পারি? টিচারকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়েছি এবং তাকে রিলেট করার জন্য আমরা সাবজেক্টিভ কেস আনতে হবে, এবং আমরা জানি হু, হু হচ্ছে পার্সনের জন্য ইউজার, ঠিক আছে, ঠিক আছে। হুম হচ্ছে কি, হুম হচ্ছে অবজেক্টিভ কেসে পার্সনের জন্য ইউজার, হ্যাঁ, আর এটা হচ্ছে সাবজেক্টিভ কেসে ইউজার। এগুলো যখন তোমরা গ্রামারে ক্লাস করবে তখন আরো ডিটেইলসে বুঝতে পারবে যে উইচ, উইচ হচ্ছে আমরা থিং এবং অ্যানিমেলকে রিলেট করার জন্য, থিং বা অ্যানিমেলকে রিলেট করার জন্য আমরা উইচ কে ব্যবহার করি। তাহলে এটা তো আগেই হবে না, কেটে বাদ দিয়ে দাও, ঠিক আছে। আর দ্যাট হচ্ছে, দ্যাট যদি থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম, কারণ দ্যাট পারসন, থিং অ্যান্ড অ্যানিমেল তিনজনকেই রেফার করতে পারে বা রিলেট করতে পারে, ঠিক আছে। অ্যানিমেল তিনজনকে রিলেট করতে পারে। তাহলে এখানে আমার বেস্ট অপশন কোনটা আছে? হু। তাহলে কি হবে? হু হ্যাজ 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তাহলে এখানে তো উল্টে গেছে না, এখানে যা মিনিং আছে, অনেকে মনে হয় ম্যাম হুম কেন হলো না, হুমও তো পারসন। তো প্রথমে দেখতে হবে রিকোয়ারমেন্ট কিসের আছে, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস ভালোভাবে বুঝতে হবে। 2 নম্বর বুঝতে হবে যে আমাকে যে সেন্টেন্সের মাধ্যমে যে মিনিং প্রোভাইড করা হচ্ছে সেটা যেন চেঞ্জ না হয়ে যায়, তো যেটা আমার সি তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট, অপশন বি, অপশন বি। নেক্সট চলে আসো 44। 44 দেখো কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ ফ্রেজ। এবার ফ্রেজ দিয়ে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। দেখো কি বলেছে, এভরিবডি রেসপেক্টস অ্যান অনারেবল ম্যান, ঠিক আছে। তো অনারেবল ম্যান, এই যে অনারেবল এর নিচে আন্ডারলাইন করা আছে, তো সেটাকে আমাকে রিপ্লেস করতে হবে এমন একটা ফ্রেজ দিয়ে যেটা আমার এই সেন্টেন্সের সাথে আমার কি হয়ে যাবে, ভালোভাবে খাপ খেয়ে যাবে। তাহলে কি হবে দেখো, উইথ মেনি অনার্স তো করতে পারবো না। ফ্রেজ মানে কি, ফ্রেজ মানেও জানো, আগে ফ্রেজ এবং ক্লজের মধ্যে ভাগ, আমাকে পার্থক্য জানতে হবে যে ফ্রেজ মানে কি। ফ্রেজ মানে হচ্ছে বাবা গ্রুপ অফ ওয়ার্ডস, আর ক্লজ মানে কি, ক্লজ মানেও তো গ্রুপ অফ ওয়ার্ডস, দুটোর মানেই গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি। তো ফ্রেজ মানেও গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ মানেও গ্রুপ অফ ওয়ার্ডস। বা দুটোর মধ্যে পার্থক্য আমি কি বলেছিলাম, যে ক্লজ মানে সেখানে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন দেখতে পাবো, বাট ফ্রেজে আমরা সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন দেখতে পাবো না, ঠিক আছে। এটা এটা হচ্ছে প্রথমে আমাকে জানতে হবে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি আছে, তারপর তো টাইপসে যাবো, কত ধরনের ফ্রেজ হয়, কত ধরনের ক্লজ হয়, সেগুলো আমরা পরে ডিসকাস করবো। তো এখানে এক অনারেবল ম্যান আছে, তাহলে ম্যান আমরা কিভাবে দেখতে পারি, যে এভরিবডি রেসপেক্টস অ্যান অনারেবল ম্যান, তাহলে ম্যান, হ্যাঁ, ম্যান অফ অনার, তাই না। তাহলে অফ অনার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট চলে আসো, পরবর্তী চলে আসো 45। 45 দেখো কি আছে, আচ্ছা কি বলেছে এখানে দেখো, ইনডাইরেক্ট স্পিচ বলেছে, যে সেন্টেন্স এন্ডো ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দিয়েছে। তারপরে ন্যারেশন, ভয়েস চেঞ্জ দেখো কিন্তু প্রশ্ন আসে এবং সোজা আসে, ঠিক আছে। দেখো কি বলেছে, আই সেড টু মাই ফ্রেন্ড প্লিজ হেল্প মি ইন চেকিং দা অ্যাকাউন্টস। তাহলে আমরা জানি, আমরা যখন ন্যারেশন করব তখন আমরা দেখব একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ থাকে, একটা রিপোর্টেড স্পিচ থাকে। তো দিস ইজ রিপোর্টিং স্পিচ এন্ড এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। আর ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিন্তু বাবা আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে টেন্স কে যে পরিবর্তন করতে হবে, এবং টেন্স তখনই পরিবর্তন হবে যখন এই যে রিপোর্টিং স্পিচের আন্ডারে যে রিপোর্টিং ভার্ব আছে, ভালো করে দেখে নাও কি বলছি, রিপোর্টিং ভার্ব। তো এই রিপোর্টিং ভার্ব যখন আমার পাস্টে থাকবে, যখন রিপোর্টিং ভার্ব আমার পাস্টে থাকবে তখনই আমি টেন্স কে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। টেন্স চেঞ্জ করতে পারলে এর সাথে আমরা টাইম এন্ড প্লেস কে রিলেট করার মতো,
টাইম এন্ড প্লেস কে রিলেট করার মতো যে ওয়ার্ডস গুলো আছে না, যেমন হেয়ার কে তোমরা দেয়ার করে দাও, হ্যাঁ ঠিক আছে, তো সেই সেন্টেন্স গুলো হবে। আর প্রনাউন চেঞ্জ হয়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রনাউন কেও আমাকে চেঞ্জ করতে হয়, তিন ধরনের চেঞ্জেস আমাকে করতে হবে। ওকে, এবার দেখো সেন্টেন্স অনুযায়ী আমরা জানি যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কখন কি বসছে, যেমন এখানে হচ্ছে যেটা এটার ক্ষেত্রে আমরা দেখবো যে দ্যাট এর প্রয়োগ হতে পারে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। ওকে, তো এইগুলোকে একটু আমাকে দেখতে হবে, ঠিক আছে, কেমন সেন্টেন্স সেটা আমাকে দেখতে হবে, সেই সেন্টেন্সের অ্যাকর্ডিং আমরা চলবো। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কাকে আনবো, আমরা ইনফিনিটিভ কে আনবো, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, তো এগুলো দেখতে হবে। যেমন এখানে দেখো I said to my friend, please help me in checking the account. তার মানে এখানে কি ইউজ করেছে, একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেছে, প্লিজ বলছি, তাহলে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো সেই কারণে আমরা প্লিজ যখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে ইম্পারেটিভ এর স্ট্রাকচার আমরা কিন্তু ফলো করব। তা দেখো এখানে প্লিজ যখন দেখে নিয়েছি, তার মানে কি হবে, কি হয়ে যাবে, আই রিকোয়েস্টেড, রিকোয়েস্ট করছি আমি, প্লিজ মানে রিকোয়েস্ট করছি। দেখো এখানে অর্ডার দিয়েছে, তার মানে ইনকারেক্ট, প্লিজ তো হবে না, কি হয়ে যাবে, রিকোয়েস্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কাউকে প্রেস করার কথা বলা হচ্ছে না, যে এর ব্যাপারে তারিফ করছি তা নয়, এখানে রিকোয়েস্টের কথা বলা হচ্ছে। তো কি হয়ে যাবে, একদম ডি কে চোখ বন্ধ করে ডাক দিয়ে দাও, আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু হেল্প মি। ভালো করে দেখো আমি কি বললাম, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা এখানে ব্যবহার হয়েছে, দুটো ক্রাইটেরিয়া মিলে গেছে, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 46। 46 দেখো কি আছে, 46 দাও কি বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর্ম, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই ড্যাশ ডাউন ফর আ হোয়াইল। তাহলে কি হয়ে যাবে, আমি তো মোস্ট কনফিউজিং ওয়ার্ডস তোমাদের পড়িয়েছিলাম, যে কিছু কনফিউজিং ওয়ার্ড আছে বা কিছু কনফিউজিং কি আছে, কনফিউজিং ওয়ার্ডস আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা খুব ভালোভাবে পড়তে হবে। চলো এখানে আমি সেরকম কিছু তোমাকে এরকমই ওয়ার্ড দেখিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন এসছে, যারা যারা অ্যাপে স্টুডেন্ট আছো বা যারা যারা আমার আগেকার স্টুডেন্ট আছো, যারা গ্রামার ভোকাবুলারি ক্লাস করেছো, তারাও দেখে নাও মনে আছে কিনা। কি বলেছিলাম, কনফিউজিং ওয়ার্ডস এর মধ্যে দেখো কি আছে, লাই, লাইড এবং লাইড, ঠিক আছে, দেখো লাই একটা ভার্ব, আরো একটা ভার্ব আছে লাই, একই রকম দেখতে, এই ভার্ব গুলোকে একই রকম দেখতে কিন্তু মানে আলাদা, এবং তাদের যে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম থাকে, এই দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এন্ড থার্ড ফর্ম, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, ঠিক আছে। আবার কখনো দেখবো কোনো ভার্বের ফার্স্ট ফর্ম কোনো ভার্বের সেকেন্ড ফর্মের মতো দেখতে, কোনো ভার্বের থার্ড ফর্ম কোনো ভার্বের ফার্স্ট ফর্মের মতো দেখতে, তো সেই কারণে তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এদেরকে বলা হয় মোস্ট কনফিউজিং ওয়ার্ডস ইন ইংলিশ। তো দেখো লাই, যেটা লাইট এবং লাইট করে দিই, দ্যাট ইজ আনট্রুথ। আনট্রুথ, আনট্রুথ মানে কি, মিথ্যে কথা বলা, আনট্রুথ মানে কি, মিথ্যে কথা বলা, তো সে মিথ্যে হচ্ছে লাই, লাইট লাইট হয়ে যায়। আর এই যে লাই, যার মানে হচ্ছে অন বেড, অন বেড মানে শোয়ার সেন্স আমাকে প্রোভাইড করে, শোয়ার সেন্স, তো সেই লাই কি হয়ে যায়, লাই, লে এবং লেইন হয়ে যায়, লেইন, ঠিক আছে, বি3 ফর্ম কি হয়ে যায়, লেইন হয়ে যায়। নেক্সট দেখো আরো একটা ভার্ব আছে এর মতোই দেখতে, দেখো লে এর মতোই দেখতে, এই লে মানে কি, এই লে মানে অনেক কিছু হতে পারে, ঠিক আছে, এই লে মানে হচ্ছে ডিম পাড়া হতে পারে, ঠিক আছে, এই লে এর অনেক মানে আছে, এই লে মানে হচ্ছে কোনো কিছু বিছানোর সেন্সে আমরা ইউজ করতে পারি, লে, এই লে এর অনেক মানে আছে, তো সেই লে কি হয়ে যায়, লে, লেড হয়ে যায়, আর বি3 ফর্মও লেড হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউশন তৈরি হয়। এবার দেখো মানের বেসিসে আমরা দেখতে পারি যে যে সেন্টেন্স আমাকে প্রোভাইড করা হয়েছে সেখানে আমরা কোন ওয়ার্ডকে ব্যবহার করব। দেখো কি বলেছে, as I was tired I dashed down for a while। তাহলে এখানে কি হবে, আমি কিছুক্ষণের জন্য শুয়ে গেছিলাম, ঠিক আছে, টায়ার্ড বলেছে, I was tired মানে পাস্ট এর কথা বলেছে, তার মানে কি হয়ে যাবে, I মানে B2 ফর্ম ইউজ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, I lay down for a while, যেখানে অন বেড শোয়ার সেন্সে আমি কিছুক্ষণ শুয়ে গেছিলাম, তো শোয়ার সেন্সে আমরা B2 ফর্ম দেখো, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্টের ফর্ম লাই কি হয়ে গেছে, লে হয়ে গেছে, তাহলে এইটা কোন অপশনে আছে, দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, তাহলে 46 কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 47। 47 চলে আসো, দেখো কি বলেছে, choose the correct option to turn the given sentence to passive voice। তাহলে বুঝতেই পারছো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলেছে। let us forget the past। let দিয়ে যদি আমরা থাকে তাহলে আমরা কি করব, let এর পরে let the past be forgotten, আমরা জানি let এর পরে আমরা কি আনবো,
দেখো ফরগেট দ্য পাস্ট, অবজেক্ট কে সাবজেক্ট বানাতে হবে, বিকজ আমরা কি জানি ভালো করে দেখো, প্যাসিভ করতে গেলে কি দিয়ে আমরা চিনতে পারি, ভার্বের ফর্ম দিয়ে বাবা চিনতে পারি, বি ভার্বের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। এবং প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাকর্ডিং আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি কি জিনিস চেঞ্জ করি বা কিভাবে পরিবর্তন হচ্ছে, সাবজেক্ট অবজেক্টের জায়গা কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সাবজেক্ট অবজেক্টের জায়গা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। একটা হচ্ছে ভার্বের ফর্ম, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, আর সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন করতে হবে, তাই তো। তো দেখো লেট দিয়ে যখন আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স পাবো তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জ করে আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি, যারা নতুন স্টুডেন্ট আছো তারা পড়বে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, সব হবে। তো লেট দা পাস্ট কে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, লেট দা পাস্ট। এবার কি হবে দেখো, বি ভার্ব কে আমাকে আনতেই হবে, তো বি ফরগেটেন, ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্ব কি আছে ফরগেট, তাহলে এটাকে বানিয়ে দাও ফরগেটেন, ঠিক আছে। তো দেখো কোথায় আছে এই অপশনটা, লেট দা পাস্ট বি ফরগেটেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি, অপশন ডি, লেট দা পাস্ট বি ফরগেটেন। ওকে, লেট দিয়ে কিন্তু দুরকম আমরা সেন্টেন্স দেখতে পারি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে লেট এর সাথে আমরা আজকে দেখতে পারি, লেট এর সাথে বাবা আমরা হচ্ছে উই কে দেখতে পারি, সরি উই বলছি, লেট এর সাথে আমরা কি দেখতে পারি, লেট মি দেখতে পারি, লেট দেম দেখতে পারি, লেট হিম দেখতে পারি। তো দুটোর মানে কিন্তু দেখো লেট হার, তো অন্যান্য কোনো যদি প্রোনাউন দেখতে পারি লেটের সাথে আস ছাড়া, তাই দেখো সেটা কিসের সেন্স প্রোভাইড করছে, সেটা পারমিশনের সেন্স প্রোভাইড করছে, যে আমাকে অ্যালাউ করা হোক, অ্যালাউ, হ্যাঁ আমাকে অ্যালাউ করা হোক, আমাকে পারমিশন দেওয়া হোক এই কাজটা করার জন্য, তো এটা পারমিশনের সেন্স প্রোভাইড করছে। বাট যখনই আমি লেটের সাথে আস ইউজ করছি, লেট আস প্লে ক্রিকেট, লেটস গো দেয়ার, লেটস মানেও লেট আসই বোঝায়, তো তার মানে হচ্ছে এটা আমি সাজেস্ট করছি, দেখো এখানে আমি সাজেস্ট করছি, সাজেশনের সেন্স প্রোভাইড করছে। তো এগুলো বুঝতে হবে, বিভিন্ন আমরা যখন সেন্টেন্সেস দেখবো তার অ্যাকর্ডিং যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করব, ন্যারেশন করার চেষ্টা করব, তো কিছু কিছু পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো না। এবং এগুলো ভেরি মানে একদম কি বলবো বেসিক জিনিস থেকে একদম প্রশ্ন করা হচ্ছে, ভেরি ভেরি ইজি। আচ্ছা চলে আসো 48, তাহলে 48 কি করা আছে দেখো, 48 কি বলা হয়েছে, fill in with appropriate preposition, preposition ব্যবহার করো। he came to meet me dash planet, planet যখন আমাকে বলে দিয়েছে এটা স্পেসিফিক করে বলে দিয়েছে এবং তার জন্য আমরা at কে ব্যবহার করি, ঠিক আছে, at planet, ওকে, কারণ কলকাতা, ইন কলকাতা, planet at planet, ওকে। তো সেখানে কিন্তু planet মোর স্পেসিফিক, আর যখনই স্পেসিফিক হয়ে যাবে তখন তার জন্য at কে ব্যবহার করব preposition। এই ইউজেস গুলো আমাকে জানতে হবে, একদম ইজি জিনিস, আর একদম বললাম এলকেজি ইউকেজি লেভেলের প্রশ্ন, তো একদমই একদম আনসার করা যেতে পারে, একদম গ্রামারের একটাও প্রশ্ন ছাড়বে না, যাতে করে কারোর থেকেই পিছিয়ে না পড়ে, গ্রামারকে কিন্তু অবহেলা করা যাবে না, ভালো প্রশ্ন এসছে এখানে। আচ্ছা নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু জয়েন দ্য টু সেন্টেন্স, দুটোকে জয়েন করার জন্য আমরা কি দেখতে পারি, দেখো দ্য বার্কলার স পুলিশম্যান হি টুক টু হিজ হিলস, এই দুটোকে আমাকে জুড়তে হবে। এবার টুক টু হিজ হিলস মানে আমরা জানি এটা একটা ইডিয়মস, এবার মনে রেখো যখনই কোনো ইডিয়মকে ব্যবহার করা হবে সেটার মধ্যে যে ওয়ার্ডস গুলোকে ব্যবহার করা হয়েছে না সেগুলোকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে, এটা যদি তুমি জেনে যাও তাহলে অপশন ইজিলি তোমরা অপশনস থেকে ইজিলি সঠিক অপশন খুঁজে বার করতে পারবে। দেখো কোনটা হতে পারে 49, দেখে নাও কি হয়ে যাবে, সিং দ্য পুলিশ ম্যান দ্য বার্কলার টুক টু হিজ হিলস, একদম এটাকে সঠিক রাখতে হবে, টুক টু হিজ হিলস কে সঠিক রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। দেখো টুক আ পুলিশম্যান উইথ হিম, এটা তো ভুলভাল দিয়েছে না, অন সিং হিজ হিল, এটা তো মানেই চেঞ্জ হয়ে গেছে, দ্য বার্কলার পিকড আপ হিজ হিল, পিকড আপ হিজ হিলস আর টুক টু হিজ হিলস এর মানেই আলাদা, আমি তোমাদের ইডিয়াম প্রচুর করে দিয়েছি, এগুলোকে দেখে নিও, ঠিক আছে। when the burglar see the policeman he take to his hill, এটা তো হবেই না, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে আমাদের অপশন, কি হয়ে যাবে অপশন, কি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি, অপশন বি। আমাকে পাস্টের সেন্টেন্স বলেছে, ঘটনা আমি কখনো প্রেজেন্ট করে দিতে পারি,
পাস্টে সেন্স বলে, পাস্টে দুটো সেন্টেন্স বলেছে এবং সেটা পাস্টেই রাখবো। মনে রেখো ইডিয়ামসে আমি কখনোই কোনো ওয়ার্ডকে ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে দিতে পারি না। হ্যাঁ, যদি সেখানে হচ্ছে আমার কিছু ধরো আমি কোনো ওয়ান দিয়ে দেওয়া আছে বা কোনো অন্য কোনো ইনডেফিনিট প্রোনাউন ইউজ করা আছে, সেখানে যখন আমি আমার কথা বলছি তখন আমি লিখতে পারি আই ফিল আন্ডার দ্য ওয়েদার। হোয়াট ইজ দ্য মিনিং অফ আন্ডার দ্য ওয়েদার? আই ফিল আন্ডার দ্য ওয়েদার মানে আই এম নট ওয়েল টুডে, ঠিক আছে, আমি ভালো নেই, আমি আমার শরীর খারাপ। তো সেটা বলার জন্য আমি আন্ডার দ্য ওয়েদার যে ব্যবহার করছি, দেখো আই ইউজ করে দিচ্ছি। তো এইগুলোকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, যেখানে আমি প্রোনাউন ইউজ করে দিতে পারি, তার জায়গায় তাকে যাকে বলছি তার প্রোনাউন হি কে বা হিম কে বা আই কে ব্যবহার করতে পারি। কিন্তু এর মধ্যে যে যে কথাগুলো আছে সেগুলোকে আমি নিজের মতো করে বানিয়ে লিখে দিতে পারি না। ইডিয়ামস এর ভেতরে যে ওয়ার্ড গুলো আছে সেগুলোকে নিজের মতো করে আমি চেঞ্জ করে দিতে পারি না, এটা মনে রাখতে হবে। এটাও তোমাকে অপশন খুঁজতে সাহায্য করে দেয়। নেক্সট চলে আসো 50 দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আচ্ছা কি বলেছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলেছে। ঠিক আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, আমাকে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জে কখনো কিন্তু কি হয় না, টেন্স টেন্স চেঞ্জ হয় না, টেন্স কিন্তু আনচেঞ্জড অবস্থায় থেকে যায়। টেন্সের কোনো পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে না, টেন্স আনচেঞ্জড অবস্থায় থেকে যায়। তো এখানে দেখো কি বলছে, মাই কাপ হ্যাড বিন ব্রোকেন, মানে এখানে দেখতেই পাচ্ছি এটা আছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট যখন আছে আমার কিন্তু অ্যাক্টিভও যেটা থাকবে সেটাও কিন্তু পাস্ট পারফেক্টই থাকবে। ঠিক আছে, তাই দেখো কি হবে, ইউ হ্যাভ ব্রোকেন মাই কাপ হ্যাড বিন ব্রোকেন বাই ইউ, ইউ হ্যাভ ব্রোকেন, ইউ হ্যাড ব্রোকেন, দুটো অপশন পেয়ে গেছি। আর এখানে দেখো বাই ইউ ওয়াজ ভুলভাল দিয়ে দিয়েছে। ইউ হ্যাড টেকেন মাই ব্রোকেন কাপ, এগুলো তো মানেই চেঞ্জ করে দিয়েছে, এটা দেওয়ার দরকার অপশন, তাই তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে কি হবে, ইউ হ্যাড ব্রোকেন, কারণ আমি টেন্স কে চেঞ্জ করব না, পাস্ট পারফেক্টই রাখতে হবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট নেক্সট দেখো 51, দেখো 51 কি আছে, 51 বলেছে যে আমাদের কি করতে বলেছে, দেখো ইম্পারেটিভ মুড খুঁজে বার করতে বলেছে। ইয়েস, মুড গুলো তোমাকে জানতে হবে, যে ইম্পারেটিভ মুড কি, সাবজাংটিভ মুড কি, এগুলো তোমাকে জানতে হবে। তো ইম্পারেটিভ মুড মানে তার মাধ্যমে আমি অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড এগুলো বোঝাতে পারি। তো দেখো ইম্পারেটিভ মানে সেটার মানে তোমাকে পরিষ্কার করে দিচ্ছে, যার মাধ্যমে এই মুডকে তুমি এক্সপ্রেস করছো। দেখো এখানে কি বলেছে, রিনা ওয়াটার্স দ্য প্ল্যান্ট, এটাকে এই যে কথাটা আছে এটাকে আমাকে ইম্পারেটিভ মুডে লিখতে হবে। তো এখানে দেখো কোয়েশ্চেন করে দিয়েছে, এটা তো যাবেই না। হ্যাঁ, ইফ আর রিনা ওয়াটার্স দ্য প্ল্যান্ট, যদি করতো, এটা তো দরকারই নেই। রিনা শুড নট, দরকার নেই। এখানে অর্ডার হচ্ছে, কমান্ড হচ্ছে, তাহলে কোনটা হয়ে যাবে, রিনা ওয়াটার দ্য প্ল্যান্ট। তো যখনই দেখবে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখবে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি, ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। তাই জন্য আমি রিনাকে কি বলছি, রিনা ওয়াটার দ্য প্ল্যান্ট। হ্যাঁ, যেমন আমি বলি না ক্লোজ দ্য ডোর, তার মানে কি ইউ ক্লোজ দ্য ডোর, ঠিক আছে, শাট দ্য ডোর, ইউ শাট দ্য ডোর, তার মানে কি ভার্বের ফার্স্ট ফর্ম থাকতে হবে। তো এখানে দেখো আমার এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার জন্য অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন বি, অপশন বি, ঠিক আছে। নেক্সট চলে আসো 52, 52 দেখো 52 কি হবে, একটা মুডের আমি কিন্তু তোমাদের প্রশ্ন আলোচনা করে দিয়েছি, আর একটা মুডের এখানে প্রশ্ন আছেও, যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, আগে থেকেই বলে দিলাম। দেখো 52 কি হবে, দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট হচ্ছে সেটাকে আমাকে বার করতে হবে। দেখো কি বলেছে, হি ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ। আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। মনে রেখো এই যে ইংলিশ, দেখো ইংলিশ হচ্ছে আমার কি হতে পারে, সাবজেক্টও হতে পারে, ল্যাঙ্গুয়েজও হতে পারে, ঠিক আছে। আর ইংলিশ হচ্ছে আমরা পিপলকেও বুঝিয়ে দিতে পারি, ইংলিশ পিপলকে বুঝিয়ে দিতে পারি, যেমন বলে না ইন্ডিয়ানস, তখন ইন্ডিয়ানস যে বলে দিই আমরা কি ইন্ডিয়ান পিপলদের ডিনোট করে দিচ্ছি। তো সেরকমই হচ্ছে এখানে আমরা, দেখো যদি আমরা ইংলিশ বলি, যদি শুধু ইংলিশ বলি তাহলে সেটা আমরা কি জানি সাবজেক্টকে ডিনোট করে দেয়, কিন্তু যখন আমি দা ইংলিশ বলবো না, দা ইংলিশ, দা ইংলিশ মানে ইংলিশ পিপলদের ডিনোট করে দেয়, ঠিক আছে। তাহলে ইংলিশ পিপলদের মতো সুন্দর ইংলিশ বা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারছে, তো সেটাকে বলার চেষ্টা করা হয়েছে এখানে। একটা ইংলিশ যদি শুধু থাকে দেখবে যেটা হচ্ছে আর্টিকেল ছাড়া, কেন ছাড়া, কারণ যদি আমি সেটা ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টকে ডিনোট করে দিই তাহলে সেটা একটাই ল্যাঙ্গুয়েজ আছে বা সাবজেক্ট আছে, সেই কারণে তার সাথে আর্টিকেল প্রয়োগ করার কোনো দরকারই নেই, ডেফিনেট করার দরকার নেই। বাট এখানে আমি যে দা ইংলিশ বলছি, তার মানে দা ইংলিশ মানে সমগ্র ইংলিশ প্রজাতির
আমি পিপলদের ডিনোট করে দিচ্ছি, তো সেই কারণে দা ইংলিশকে আমার ব্যবহার করতে হচ্ছে। তাহলে কি হয়ে যাবে, হি ক্যান স্পিক দা ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ হবে না, কারণ দা ইংলিশ স্পিক করছে যখন ল্যাঙ্গুয়েজ, তখন সেটা শুধু ইংলিশ হয়, ল্যাঙ্গুয়েজের সাথে কখনো আর্টিকেল যায় না। omissions of article বা no article, যখন আমি আর্টিকেলের ক্লাস তোমাদের দিয়েছি, ইভেন অ্যাপের যারা স্টুডেন্ট আছো, যারা এসএলএসটি এর স্টুডেন্ট আছো, তারা দেখবে ডেমো ক্লাস হিসাবে আমার একটা ক্লাসে করানো একটা ক্লাস তোমাদের ডেমো ক্লাস হিসাবে প্রোভাইড করা আছে গ্রামারের উপর। তো সেখানে আমি আর্টিকেলের একটা পুরো ক্লাস করিয়ে দিয়েছি, সেখানে অমিশন অফ আর্টিকেল বা আর্টিকেল কোথায় ব্যবহার হয় না সেগুলো কিন্তু ডিসকাস করা আছে, তো সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ওটা কিন্তু ডেমো ক্লাস হিসাবে প্রোভাইড করা আছে, এটা অন্য ব্যাচের ক্লাস। ওকে, দেখো কি বলছে, হি ক্যান স্পিক দা ইংলিশ হবে না, শুধু ইংলিশ হবে। যদি আমি সাবজেক্টকে ডিনোট করি, ইংলিশ বলতে পারে ইংলিশ পিপলদের মতো, তখন এখানে দা ইংলিশ হবে। তাহলে দেখো কি বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ তো হবে না, হি ক্যান স্পিক দিয়ে দুটো আছে, টক তো হয় না, এটাও বাদ দিয়ে দাও। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা হতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দা ইংলিশ, হ্যাঁ, হি ক্যান স্পিক দা ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দা ইংলিশ হবে। দা ইংলিশ কখনো সাবজেক্টের সাথে বসে না, সাবজেক্টের জন্য শুধু ইংলিশ বসবে বা ল্যাঙ্গুয়েজের জন্য শুধু ইংলিশ বসবে, আর হচ্ছে আমার পিপলদের জন্য দা ইংলিশ বসবে। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, অপশন সি। ঠিক আছে, নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 53 এর দিকে চলো। 53 দেখো কি আছে, 53 দেখো, চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা, ভয়েস চেঞ্জ থেকে আবার দিয়েছে, দেখো হি লাভস হিমসেলফ, হি লাভস হিমসেলফ, সে নিজেকে খুব ভালোবাসে। তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, হিমসেলফ ওয়াজ লাভড বাই হিম, কখনো হয় কি, নাকি কি হবে, দেখো হি ইজ লাভড বাই হিমসেলফ, হি হ্যাজ বিন লাভড বাই হিমসেলফ, হি লাভস বলেছে বাবা। একদম যদি তুমি ভালোভাবে দেখো, যে আমি জানি যে ভয়েস চেঞ্জের টেন্সের কোনো পরিবর্তন হয় না, তার মানে লাভস এখানে প্রেজেন্ট বলেছে বাবা, প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। ঠিক আছে, আর প্রেজেন্ট ইনডেফিনিটে আছে মানে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে আমার অপশন কি আছে, দেখো এখানে ওয়াজ করে দিয়েছে, এখানে হ্যাজ বিন করে দিয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট রাখতে হবে, টেন্স চেঞ্জ করতে পারবো না, আবার হ্যাড করে দিয়েছে, দিস আর অল ইনকারেক্ট। তাহলে which one is the correct answer, অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে অপশন টেস্টের মাধ্যমে তোমরা ইজিলি আনসার করতে পারো। আচ্ছা, নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 54। দেখো 54 কি বলেছে, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভস। কি হয়ে যাবে, আই ড্যাশ হু ড্যাশ মাই ওয়াচ, তাহলে কি হয়ে যাবে, একটা ওয়ান্ডার মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, একটা ওয়ান্ডার মানে অবাক হয়ে যাবে। তাহলে আই এর সাথে আমরা কি ব্যবহার করব, দেখো কোনটা ব্যবহার করব, আই এর সাথে কোনটা হবে, ওয়ান্ডার। ঠিক আছে, I wonder who stole my watch. ঠিক আছে, বোঝা গেল, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি, অপশন ডি। নেক্সট চলে আসো, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, কোয়েশ্চেন নাম্বার 55। দিস ইজ ইউর হোমওয়ার্ক। সাবজাংটিভ মুডকে আমাকে জানতে হবে, যেখানে আমি কনফিউশন দেখাচ্ছি। ঠিক আছে, সাবজাংটিভ মুড আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, যে এই অপশনের মধ্যে দেখো অনেকের কনফিউশন হতে পারে, যে এমন এক কিছু অপশন দিয়েছে যেটা আমি দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু হতে পারে না। ঠিক আছে, অনেক সময় দেখবে যে ডাউট, আনসার্টেনিটি, পসিবিলিটি, এগুলোকে বোঝাবার জন্য আমরা সাবজাংটিভ মুডকে ব্যবহার করে থাকি সেন্টেন্সে। এবার এমন কিছু অপশন দিয়েছে যেখানে হচ্ছে তোমরা সেগুলোর থেকে একটু কনফিউশন তৈরি হতে পারে, বাট মাথায় রেখো যে এই চারটের মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা আমাকে আনসার করতে হবে। এবার অপশন দিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স কে অ্যাড করে দিয়েছে, তো যাই হোক, যেটা এবার মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে আমাকে ধরে চলতে হবে। তো দিস ইজ ইওর হোমওয়ার্ক অলসো। দুটো হোমওয়ার্ক আমি তোমাদের দিলাম, এবং লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আমার আনসার কি হবে। দুটো হোমওয়ার্কের উত্তর কিন্তু আমাকে অবশ্যই পাঠাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, যেখান থেকে দেখলাম যে গ্রামার একদম পারবোই না সেরকমটা নয়, গ্রামার ভীষণই সোজা আসে, বেসিক গুলো থেকে ফান্ডামেন্টাল যদি তোমার ক্লিয়ার থাকে, ফ্রেজ, ক্লজ, এবং বাকি যে জিনিসপত্রগুলো সেগুলোকে সব পড়তে হচ্ছে। এবং গ্রামার কিন্তু ভাস্ট, কোথাও বলে দেয়নি তোমাকে যে এই চ্যাপ্টার গুলো পড়ো, এখান থেকেই আসবে প্রশ্ন, তার কিন্তু কোনো মানে নেই। পার্টস অফ স্পিচের মেম্বার গুলোকে ভালো করে দেখতে হবে, টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ সবই করতে হচ্ছে। তো সেগুলো সবই তোমাদের করানো হবে। এবং এর পরবর্তী ক্লাস আমার কিন্তু অ্যাপের স্টুডেন্টদের জন্য বলে দিই, আমার কিন্তু ক্লাস 16তে হবে, 16 তারিখে। মেডিকেল এমার্জেন্সির জন্য কিন্তু আমি থাকছি না, তো সেটা কিন্তু একটু মাথায় রেখো, যে কারণে তোমাদের 16 থেকে আবার ক্লাসকে আবার চালু করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবের স্টুডেন্টদেরও কিন্তু ক্লাস আমি আবার নিচ্ছি হচ্ছে তোমাদের
কামিং উইকেন্ড, এই ফ্রাইডে কিন্তু তোমাদের ক্লাস থাকবে না, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।